ইরাকের বসরা নগরে এক অসহায় মা তার ছোট্ট ছেলেকে নিয়ে বাস করত। ওই মহিলার স্বামী ছিল না, কিন্তু স্বামীহারা সেই মহিলা ছিল আল্লাহওয়ালা, নেককার, পর্দানশীল। তিনি সবসময় আল্লাহর ইবাদত করত, আর বাকি সময় মহিলাটি লোকের বাড়িতে কাজ করে খুব কষ্ট করে তার ছেলেকে মানুষ করত। তার সমস্ত ভালোবাসা ও স্বপ্ন ছিল একমাত্র ছেলেকে নিয়ে। একদিন তার বাড়িতে কয়েকজন প্রতিবেশী এলো এবং তাকে বলল, বোন, তোমার এখন অল্প বয়স, স্বামী ছাড়া কিভাবে চলবে? সংসারে অবশ্যই মহিলাদের একজন স্বামীর প্রয়োজন, তাই তুমি আবারও বিয়ে করে নাও, তাহলে তোমার আর তোমার ছেলের ভবিষ্যৎ ভালো হবে। তখন ওই মহিলাটি দীর্ঘ শ্বাস ফেলে বলল, আমি যদি বিয়ে করে নেই তাহলে আমার এই ছেলের কি হবে? কে তাকে দেখবে? কে তাকে মানুষ করবে? এই ছেলেই আমার জীবন মরণ। ওকে আমি মা বাবার দুজনের ভালোবাসা দিয়েই বড় করব। আমি আর বিয়ে করতে পারবো না, দয়া করে আমাকে ক্ষমা করো। তখন ওই প্রতিবেশী মহিলাগুলো তাকে আর কিছু বলল না, সেখান থেকে চলে গেল। অতঃপর গভীর রাতে মহিলাটি আল্লাহর কাছে দোয়া করে বলল, হে আল্লাহ, তুমি আমার সঠিক পথে চলার তৌফিক দাও, আমি যেন হালাল পথে চলতে পারি, আমার এই ছেলেকে আমি মানুষ করতে পারি। হে মাবুদ, একমাত্র আপনি আমাদের সাহারা। হে আল্লাহ, তুমি আমার জন্য রহমত বর্ষণ করুন। অতঃপর এভাবেই দিন যেতে লাগলো। ছেলেটি ধীরে ধীরে বড় হতে লাগলো। মা ওই ছেলের জন্য কত কষ্ট করে পরের বাড়ি কাজ করে ওই ছেলেকে মানুষ করতে লাগলো। দেখতে দেখতে ছেলেটি যুবক বয়সে পরিণত হলো। মা নিজের শরীরের ক্লান্তি, দরিদ্রতা, কষ্ট সব ভুলে ছেলেকে বড় করে তুললেন। কিন্তু ছেলেটি সৎ পথে না থেকে খারাপ বন্ধুদের সাথে মিশে অসৎ পথ অবলম্বন করলো। সে প্রতিদিন মদ্যপান করতে শুরু করলো। একদিন গভীর রাতে মাতাল হয়ে বাড়ি ফিরল। মা দরজা খুলে দেখলেন ছেলেটির বেহাল অবস্থা, চোখ লাল, মুখে নেশার গন্ধ। মা কেঁদে বললেন, বাবা, আমার এখন বয়স হয়েছে, আমি আর আগের মতো কাজ করতে পারি না। তুমি যদি তোমার জীবন পরিবর্তন না করো তাহলে একদিন তোমার পরিণতি খুবই করুণ হবে। বাবা, দয়া করে মদ ছেড়ে দাও, আল্লাহর পথে ফিরে এসো, আল্লাহর ইবাদত করো। কিন্তু ছেলেটি উপহাস করে বলল, মা, দুনিয়ায় উপভোগ করার জন্যই তো এসেছি, তুমি তোমার ইবাদত করো আর আমি আমার জীবন উপভোগ করি। এই কথা বলে সে হাসতে হাসতে নিজের ঘরে গেল। তারপর মা নামাজ কায়েম করে আল্লাহর কাছে দুহাত তুলে দোয়া করে বলল, হে আল্লাহ, না জানি আমি কি পাপ করেছি, একটি মাত্র সন্তান আমাকে দিয়েছ, তাকে আমি ইসলামের পথে মানুষ করতে পারলাম না, কোরআন শেখাতে পারলাম না, ইসলামের জ্ঞান দিতে পারলাম না। আমি মা হয়ে তোমার কাছে ফরিয়াদ করলাম, কিন্তু কিছুই হলো না। আল্লাহ গো, আমার এই মাতাল সন্তানকে তুমি ঈমান দিয়ে দাও, আমি তো বৃদ্ধ হয়ে গেছি, কোনো একদিন আমি হয়তো মারা যাব। হে আল্লাহ, আমার এই ছেলের যদি মৃত্যু হয় তাহলে তার যেন ঈমানের সাথে মৃত্যু হয়। সেই সময়ে হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি ছিলেন প্রখ্যাত আলেম, আল্লাহওয়ালা বুজুর্গ ব্যক্তি। প্রতিদিন হযরত হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহির কাছে হাজার হাজার মানুষ কোরআনের জ্ঞান নিতে আসত। হযরত হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি লোকদের উদ্দেশ্য করে বলতে লাগলো, ভাইরা, তোমরা আল্লাহকে ভয় করো, সৎ পথে থাকো, তওবা করে আল্লাহর পথে ফিরে এসো, আল্লাহ মহান দয়ালু, আল্লাহ নিশ্চয়ই তোমাদের ক্ষমা করবে। অতঃপর এদিকে বৃদ্ধ মায়ের সেই ছেলেটি বন্ধুদের সঙ্গে গিয়ে গভীর রাতে মদ পান করলো। মদ পান করে সবাই বাড়ি ফিরল। ফেরার পথে সে মসজিদের সামনে দিয়ে যাচ্ছিল। সেখানে এক আলেম কোরআনের একটি আয়াত তেলাওয়াত করছিলেন, সূরা আনআম, যার বাংলা অর্থ, যারা আল্লাহর নির্দিষ্ট সীমা লঙ্ঘন করে তাদের জন্য কঠিন শাস্তি রয়েছে। এই আয়াত শুনে ছেলেটি সামান্য থমকে গেল, কিন্তু তারপর ছেলেটি উপহাস করে বলল, আল্লাহ কি সত্যিই আমাদের শাস্তি দেবেন? একথা বলে সে অট্ট হাসিতে ফেটে পড়ল। কিন্তু তখনই সে হঠাৎ মাটিতে লুটিয়ে পড়ল। তার শ্বাস বন্ধ হয়ে আসছিল, সে কিছুই বলতে পারছিল না। এটা দেখে তার বন্ধুরা তাকে দ্রুত তার মায়ের কাছে নিয়ে গেল। বৃদ্ধ মা তাকে দেখে কান্না করতে শুরু করলো। অসুস্থ দেখে মা চিৎকার করে বললেন, হে আল্লাহ, আমার সন্তানকে সঠিক পথে আনতে চেয়েছিলাম, কিন্তু সে তো এখন মৃত্যুর মুখে। তখন অসুস্থ অবস্থায় ছেলেটি কাঁপতে কাঁপতে বলতে লাগলো, মা গো, আমি আমার ভুল বুঝতে পেরেছি, আমি কি এখন ক্ষমা পাবো? মা, শুনেছি হযরত হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি এ যুগের সবচেয়ে বড় আলেম, তুমি একটু তার কাছে যাও না মা, তাকে আমাদের বাড়িতে একটু ডেকে আনো, আমি তওবা করতে চাই। মা এই কথা শুনে বৃদ্ধ মা কাঁদতে কাঁদতে হযরত হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহির কাছে যাবার জন্য রওনা হলেন। দীর্ঘ পথ অতিক্রম করার পর হযরত হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহির কাছে হাজির হলেন এবং সালাম দিয়ে বললেন, হুজুর, আমি খুবই বিপদের মধ্যে আছি, আমার এক মাতাল ছেলে তওবা করতে চাই, সে এখন মৃত্যু শয্যায়। হুজুর, আপনি যদি আমার সাথে একটু আমার বাড়িতে যেতেন তাহলে আমি খুবই খুশি হতাম। এই অসহায় বৃদ্ধার কথা
দয়া করে ফেলে দেবেন না। কিন্তু হযরত হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি অত্যন্ত নম্রভাবে বৃদ্ধাকে বললেন, মাগো, আমাকে ক্ষমা করবেন। আপনার ওই নাফরমান মাতাল ছেলেকে তওবা পড়ানো তো দূরের কথা, কলেমা পড়ানো তো দূরের কথা, তার জানাজাই দাপন কাফন আমি করতে পারবো না। দয়া করে আমাকে ক্ষমা করবেন। অতঃপর বৃদ্ধা মা কাঁদতে কাঁদতে বাড়ির পথে রওনা হলেন। এদিকে হযরত হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি নামাজ শেষ করে তার নিজ গৃহে শায়িত ছিলেন। গভীর রাতে গায়েব হতে এক অদৃশ্য আওয়াজ এলো, হে হাসান বসরি, যে মা তোমার কাছে এসেছিল তাকে তুমি ফিরিয়ে দিলে। আল্লাহ তো কখনো মায়ের দোয়া ফেরত দেয় না। তখনই হযরত হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহির ঘুম ভেঙে গেল। মনে মনে পরিকল্পনা করলো সকাল হলে বৃদ্ধা মায়ের বাড়িতে যাবেন। অতঃপর এদিকে বৃদ্ধা মা তার বাড়িতে প্রবেশ করলেন। বৃদ্ধা মা তার ছেলের পাশে বসে পড়লেন, তার মাথায় হাত বুলিয়ে দিলেন। তখন ছেলে জিজ্ঞেস করলো, মা, হাসান বসরি কি এসেছে? তখন বৃদ্ধা মা বলল, হযরত হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি বলেছেন যে তোর মতো মাতাল ছেলেকে কলেমা পড়াতে পারবে না। তখন ছেলেটি অঝরে কাঁদতে কাঁদতে বলতে লাগলো, ও মা, মাগো, আমার মতো পাপীকে সবাই ঘৃণা করে। আমি যদি মারা যাই তাহলে আমার লাশ কোনো কবরস্থানে কবর দেবে না, কেননা আমার লাশ যদি কবরস্থানে দাফন করে দাও তাহলে কবরস্থানের যত আল্লাহওয়ালা বুজুর্গ নেককার মানুষ আছে তাদের কষ্ট হবে। মাগো, আমি মারা গেলে আমার গলায় রশি দিয়ে টানতে টানতে জঙ্গলে অথবা কোনো পানিতে ফেলে দেবে। আমার মতো পাপীকে কবরস্থানে দাফন করবে না। মাগো, তবু আমি তওবা করতে চাই। এই কথা বলার পর ছেলেটি দুনিয়া থেকে বিদায় নিল। তখন বৃদ্ধা মা কিছুই বলতে পারছে না, স্তব্ধ হয়ে গেল। কাঁদতে কাঁদতে সন্তানের জন্য তিনি আবারও আল্লাহর দরবারে দোয়া করে বললেন, হে আল্লাহ, একটি মাত্র সন্তানকে আমি ইসলামের পথে আনতে পারলাম না, তাকে কোরআনের জ্ঞান দিতে পারলাম না, আমাকে ক্ষমা করে দিও। হে আল্লাহ, তুমি দয়ালু, তুমি রহমানের রহিম। আল্লাহ গো, আমি বৃদ্ধা মা হয়ে সন্তানের জন্য দোয়া করছি। আল্লাহ গো, আমার দোয়া তুমি ফেরত দিও না, তাকে ক্ষমা করে দাও, আমার দোয়া তুমি কবুল করে নাও। অতঃপর সকাল হয়ে গেছে। মা সন্তানের মৃত লাশের পাশে বসে আছে। কি করবে সে কিছুই বুঝতে পারছে না। হঠাৎ করে দেখলো হযরত হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি তার বাড়িতে হাজির হলো। তখন বৃদ্ধা মা তাকে জিজ্ঞেস করলো, হুজুর, আপনি হঠাৎ করে এখানে আসলেন কেন? তখন হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি বললেন, মাগো, তুমি চলে আসার পর আমি নামাজ শেষ করে ঘুমাচ্ছিলাম। হঠাৎ করে গায়েব হতে আওয়াজ আসলো, হে হাসান বসরি, যে মা তার সন্তানের জন্য চোখের পানি ঝরায় সেই মায়ের দোয়া কখনো বিফলে যায় না। আল্লাহ মায়ের দোয়া কখনো ফেরত দেয় না। অতএব ওই সন্তানের তওবা কবুল হয়ে গেছে এবং ওই মায়ের দোয়াও কবুল হয়ে গেছে। হে হাসান বসরি, তুমি যাও, ওই সন্তানের তুমি গোসল দিয়ে জানাজা পড়াবে, দাফন করাবে। মাগো, আল্লাহ তোমার দোয়া কবুল করেছে, তোমার সন্তানের তওবা কবুল করেছে। অতঃপর এভাবেই হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি বৃদ্ধা মায়ের সন্তানকে গোসল করিয়ে দাফন কাফন সম্পূর্ণ করলেন। তারপর হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি ফিরে আসলেন। এদিকে হাসান বসরির এক প্রতিবেশী ছিল, তার নাম সামাউন। সে অগ্নি পূজা করত। সেই সময় সামাউন নামের ওই ব্যক্তি কঠিন রোগে আক্রান্ত হয়ে মরণাপন্ন অবস্থায় পৌঁছালো। একদিন এক ব্যক্তি হযরত হাসান বসরির কাছে আসলেন এবং বললেন, হুজুর, সামাউন অগ্নি পূজারী, কঠিন রোগে আক্রান্ত, তার জন্য আপনি দোয়া করুন, সেও আপনাকে একবার দেখতে চায়, আপনি কি একটু যেতে পারবেন? এই কথা শুনে হযরত হাসান বসরি তৎক্ষণাৎ লোকটির কাছে ছুটে গেলেন। সেখানে গিয়ে হযরত হাসান বসরি দেখলেন আগুনের ধোঁয়ার মতো তার সর্বশরীর কালো হয়ে গেছে। তখন হযরত হাসান বসরি বললেন, ভাই, সারা জীবন আগুন ও ধোঁয়ার মধ্যে জীবন কাটিয়ে দিয়েছ, এখন অন্তত এই অবস্থায় আল্লাহকে ভয় করো এবং ইসলাম গ্রহণ করো। নিশ্চয়ই আল্লাহ তাআলা তোমার উপর অফুরন্ত রহমত বর্ষণ করবেন। কিন্তু সামাউন অগ্নি পূজারী তখন অট্টহাসি করে বলল, দুটি কারণে আমি ইসলাম পছন্দ করি না। প্রথমত, তোমরা রাত দিন 24 ঘন্টা সবসময় দুনিয়ার কাজেই ব্যস্ত থাকো, আর দ্বিতীয়ত, তোমরা মুখে বলো মৃত্যু অনিবার্য, অথচ আল্লাহ তাআলার অসন্তুষ্টির কাজ করে থাকো। তখন হযরত হাসান বসরি বললেন, ভাই, তুমি বন্ধুর মতো সত্য কথাই বলেছ, কিন্তু সবাই তো এক নয়, কোনো কোনো মুসলমান সেরূপ করেছে, এটা সত্য। কিন্তু তুমি কি করছো? সৃষ্টিকর্তা সেই মহান আল্লাহকে ভুলে তারই সৃষ্টি বস্তু অগ্নি পূজা করছো। এই অগ্নি পূজা করে তুমি তোমার জীবনের অমূল্য জীবন নষ্ট করেছো। এই অগ্নি পূজা করে অমূল্য জীবন নষ্ট করছো কেন? তুমি 100 বছর যাবৎ অগ্নিকে নিজের মাবুদ বলে পূজা করেছ। আমি তো কখনোই অগ্নি পূজা করিনি, তবুও এই অগ্নি আমাকে কোনো কিছুই করতে পারবে না, এমনকি আমার একটি লোমও পোড়াতে পারবে না।
চলুন আমরা দুজনেই এই অগ্নি দিয়ে পরীক্ষা করি। যদি এই অগ্নি আমাকে পোড়াতে পারে তাহলে আমি তোমার এই মাবুদকে সত্য বলে মেনে নেব, আর যদি এই আগুন আমাকে পোড়াতে না পারে তাহলে আমার সেই মহান আল্লাহকে তুমি সত্য বলে মেনে নেবে। এই কথাটি সামাউন অগ্নি পূজারীর খুবই ভালো লেগে গেল। অতঃপর এটা পরীক্ষা করার জন্য তারা দুজনেই এক খোলা স্থানে চলে গেলেন। সেখানে বিশাল এক আগুনের কুণ্ডলী চালানো হলো। তখন হযরত হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি নিজের হাত কিছুক্ষণ পর্যন্ত আগুনে ধরে রাখলেন। অসীম দয়ালু করুণাময় আল্লাহ তাআলার ইচ্ছায় তার হাতের একটি লোমও পড়ল না, তার চোখে মুখে যন্ত্রণা সামান্য চিহ্ন মাত্র প্রকাশ পেল না। এই দৃশ্য দেখে সামাউন অগ্নি পূজারী বিস্ময়ে হতবাক হয়ে গেল। তার অনুতাপ জাগলো এবং সে অনুতপ্ত হৃদয়ে হযরত হাসান বসরির কাছে অসহায়ভাবে আবেদন করল এবং বলল, হুজুর, জীবনে 70 বছর আমি অগ্নি পূজা করে জীবন নষ্ট করে দিলাম, আর এখন কয়েকটি শ্বাস মাত্রই বাকি। এই অবস্থায় যদি কোনো উপায় থাকে তাহলে সময় বিলম্ব না করে আমাকে তা দয়া করে বলে দিন। তখন হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি বললেন, এখন তোমার মুক্তির একমাত্র উপায় হলো ইসলাম ধর্ম গ্রহণ করা। তখন সামাউন অগ্নি পূজারী বলল, আপনি কি আমাকে প্রমাণ হিসেবে একখানা পত্র লিখে দিতে পারবেন যে এই মুহূর্তে আমি যদি ইসলাম ধর্ম গ্রহণ করি তাহলে মৃত্যুর পর আল্লাহ তাআলা আমাকে ক্ষমা করে দিবেন এবং আযাব থেকে মুক্তি দেবেন? তবে আমি এখন তার উপর ঈমান আনব। তখন হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি তখন এই একখানা পত্র লিখে তার হাতে দিলেন। অতঃপর পরের দিন কয়েকজন মান্যগণ্য জ্ঞানীগুণী লোকের স্বাক্ষর নিয়ে হযরত হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহির হাতে পত্রখানা ফেরত দিল এবং কাঁদতে কাঁদতে সামাউন অগ্নি পূজারী বলল, আমাকে এখনই ইসলাম ধর্ম গ্রহণ করিয়ে দিন। মৃত্যুর পর আপনি আমাকে গোসল দিবেন, নিজের হাতে আমাকে কবরে নামাবেন এবং আমার জানাজা পড়াবেন। এই পত্রখানা আমার হাতে রেখে দিবেন। কাল কিয়ামতের ময়দানে আমার মুক্তির নিদর্শন স্বরূপ এই পত্রখানা আমার হাতে থাকবে। এই কথা বলে সামাউন অগ্নি পূজারী কলেমা শাহাদাত উচ্চারণ করতে করতে এই পৃথিবীর মায়া ত্যাগ করে মৃত্যুবরণ করলেন। অতঃপর হযরত হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি সামাউন অগ্নি পূজারীর সব প্রতিশ্রুতি পালন করলেন এবং তিনি পরক্ষণে ভাবতে লাগলেন, আমি নিজেই পাপী, আর এই পাপীকে উদ্ধার করা আমার পক্ষে কি সম্ভব? নিজের মুক্তিরই তো নিশ্চয়তা নেই, আল্লাহ তাআলার অধিকারে কেনই বা আমি হাত দিলাম? এই চিন্তায় তিনি অস্বস্তি বোধ করতে লাগলেন। তারপর থেকে তিনি সব সময় এই চিন্তায় অগর হয়ে থাকতেন এবং রাতের অধিকাংশ সময়ই ইবাদত করেই কাটিয়ে দিতেন। বেশ কিছুদিন পর একদিন হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি গভীর রাতে শায়িত ছিলেন। হঠাৎ করেই তিনি স্বপ্নে দেখলেন সামাউন অগ্নি পূজারী অতি উজ্জ্বল একটি তাজ মাথায় করে ও মূল্যবান পোশাকে সুসজ্জিত হয়ে হাসি মুখে জান্নাতে বিচরণ করে বেড়াচ্ছেন। তখন হযরত হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি সামাউন অগ্নি পূজারীকে জিজ্ঞেস করলেন, ভাই, তুমি কেমন আছো? সামাউন অগ্নি পূজারী হাসি মুখে বললেন, ভাই, কলেমার কারণে মহান আল্লাহ তাআলা আমার তওবা কবুল করেছেন এবং আমাকে বেহেশতে স্থান দিয়েছেন এবং তার সাক্ষাৎ দানেই আমাকে গৌরবান্বিত করেছেন। আপনি এই পত্রখানা ফিরিয়ে নিন, এখন এই পত্রের আমার আর কোনো প্রয়োজন নেই। এই স্বপ্ন দেখে হযরত হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি জেগে গেলেন এবং দেখলেন সেই পত্রখানা তার হাতে রয়েছে। তিনি বিস্ময়ে অভিভূত হয়ে বললেন, হে আল্লাহ, তোমার কোনো কাজই নিয়মের অধীন নয়। 70 বছর অগ্নি পূজা করার পরেও এক কলেমার বদৌলতে তুমি সামাউন পূজারীকে ক্ষমা করে দিয়েছ, বেহেশত পর্যন্ত দান করেছ। তুমি দয়ার সাগর। তাহলে 70 বছর ঈমানের সাথে থেকে মৃত্যুবরণ করলে নিশ্চয়ই মাফ করবে, এতে আর কোনো সন্দেহ নেই। অতঃপর হযরত হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি মসজিদের ভিতরে বসে আল্লাহর ইবাদতে মগ্ন হলেন। আব্দুল্লাহ নামের এক মুরিদ হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহির সাথে নামাজ আদায় করার জন্য মসজিদে গেলেন। সেখানে গিয়ে তিনি দেখলেন মসজিদের দরজা বন্ধ। বাইরে থেকে তিনি শুনতে পাচ্ছেন যে ভিতরে বহু লোক আছে এবং হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি দোয়া করছে, আর তারা সবাই আমিন আমিন বলছে। তিনি মনে মনে ভাবলেন, হয়তোবা আরো অনেক মুরিদ দোয়া করছেন। ফলে তিনি বাইরে দাঁড়িয়ে অপেক্ষা করতে লাগলেন। যখন সকাল হয়ে গেল তখন হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি মসজিদের দরজা খুলে দিলেন। তখন ওই লোকটি মসজিদের ভিতরে প্রবেশ করে অবাক হয়ে গেলেন। হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহির দিকে এক দৃষ্টিতে তাকিয়ে রইলেন।
তিনি কিছু বুঝতে পারছেন না। তখন ওই লোকটি হযরত হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহিকে জিজ্ঞেস করলেন, হুজুর, কিছুক্ষণ আগে মসজিদের ভিতরে অনেক লোকের সমাগম শুনলাম, সবাই আমিন আমিন বলছে আর আপনি দোয়া করছেন, কিন্তু আমি তো কাউকে দেখছি না। তখন হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি বললেন, সাবধান, কারো সাথে এই কথা যেন প্রকাশ করো না। আসলে প্রত্যেক জুম্মার রাতে একদল জিন এখানে আসে, আমি তাদেরকে শরিয়াতের আকাম শিক্ষা দিয়ে মোনাজাতে মশগুল হই, ফলে তারা আমিন আমিন বলতে থাকে। এই কথা শুনে লোকটি একেবারে হতবাক হয়ে গেল। অতঃপর একবার হযরত হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি কয়েকজন সঙ্গী সাথী সহ হজ করার জন্য রওনা হলেন। অনেক পথ অতিক্রম করার পর তাদের সকলের পিপাসায় ক্লান্ত হয়ে পড়েছিল। তখন হযরত হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি বললেন, ভাইরা, তোমরা একটু পানির সন্ধান করো, নয়তো এত পথ সফর করা সম্ভব হবে না। এই কথা শুনে কয়েকজন সঙ্গী পানির সন্ধান করতে লাগলো। তারা দেখলো রাস্তার পাশে একটি কূপ রয়েছে। সেখানে গিয়ে তারা দেখলো কূপের একদম নিচে পানি রয়েছে, কিন্তু সেখানে দড়ি বলতে কিছুই ছিল না। এটা দেখে তারা সবাই হযরত হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহির নিকট ফিরে আসলেন। তখন হযরত হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি জিজ্ঞেস করলেন, কি ব্যাপার, তোমরা পিপাসার জন্য একটু পানি আনতে পারোনি? তারা বলল, হুজুর, পানি কূপের এত নিচে রয়েছে, সেখান থেকে আমাদের দ্বারা পানি তোলা সম্ভব নয়। তাছাড়া সেখানে পানি উপরে তোলার জন্য কোনো জিনিসই দেখতে পেলাম না। তখন হযরত হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি বললেন, আমি যখন নামাজ পড়ব সেই অবস্থায় তোমরা কূপের কাছে যাবে। অতঃপর হযরত হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি যখন নামাজ অবস্থায় দাঁড়িয়েছিল, তখন কয়েকজন সঙ্গী সাথী আবারও সেই কূপের কাছে গেলেন। কূপের দিকে তাকাতেই তারা অবাক হয়ে গেল। তারা দেখলো কূপটি একেবারে পানিতে পরিপূর্ণ হয়ে আছে। তখন তারা সবাই পেট ভরে পানি পান করলো এবং কিছুটা কাছে রেখে দিল। যখন তারা হযরত হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহির কাছে ফিরে আসলো, তখন হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি তাদেরকে বললেন, তোমাদের ঈমান খুবই দুর্বল, তোমরা আল্লাহর উপরে বিশ্বাস রাখো না, সেই কারণেই কূপের পানি একেবারে নিচে চলে গিয়েছিল। এ কথা শুনে তারা সবাই লজ্জিত হলো। তারা কেউ কিছুই বলল না। অতঃপর তারা সেখান থেকে আবারও হজের উদ্দেশ্যে রওনা হলো। কিছু পর যাবার পর তারা ক্ষুধায় আবারও ক্লান্ত হয়ে পড়ল। তখন রাস্তার পাশে কয়েকটা খেজুর গাছ দেখতে পেল। হযরত হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি বললেন, তোমরা ওই খেজুর গাছের নিচে থেকে কয়েকটি খেজুর কুড়িয়ে আনো। কয়েকজন সঙ্গী তার কথা মতো সেই খেজুর গাছের কাছে গেল এবং কয়েকটি খেজুর কুড়িয়ে নিল। হযরত হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি বললেন, তোমরা খেজুরগুলো খেয়ে খেজুরের আটিগুলো রেখে দেবে। তারা সবাই এই কথাটি অক্ষরে অক্ষরে পালন করলো। রাতের বেলা তারা যখন বিশ্রাম করছিল, তখন তারা দেখলো ওই খেজুরের আটিগুলি সোনার মতো চিকচিক করছে। ভালো করে লক্ষ্য করে দেখলো যে আটিগুলো সব সোনায় পরিবর্তন হয়ে গেছে। অতঃপর পরের দিন তারা আবারও রওনা হলেন। মদিনায় পৌঁছে ওই আটিগুলি স্বর্ণকারের কাছে দেখালো। স্বর্ণকার বলল, এমন সোনা আপনারা কোথায় পেয়েছেন? এগুলো তো খাঁটি সোনা। কিন্তু তারা আর কিছুই বললেন না। তারপর স্বর্ণকার তাদের মূল্য পরিশোধ করে দিলেন। অতঃপর সঠিক সময় মতো হজ পালন করলো এবং হজ পালন করার পর তারা সবাই আবারও বাড়িতে ফিরে আসলেন। এক রাতে হযরত হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি নিজের ঘরে একাকী বসে হাউমাউ করে কাঁদছিলেন। গভীর রাত, চারিদিকে নিস্তব্ধ, তার করুণ কান্নার শব্দ বাতাসে প্রতিধ্বনি হচ্ছিল। ঠিক সেই মুহূর্তে এক ব্যক্তি তার বাড়ির পাশ দিয়ে যাচ্ছিলেন। হঠাৎ কান্নার এমন হৃদয় বিদারক আওয়াজ শুনে তিনি থমকে দাঁড়ালেন। মনে হলো ভিতরে কেউ গভীর কষ্টে ভেঙে পড়েছে। সেই ব্যক্তি ধীরে ধীরে ঘরের ভিতরে প্রবেশ করলেন এবং বিস্ময় ভরা কণ্ঠে জিজ্ঞেস করলেন, হুজুর, আপনি এত জোরে কাঁদছেন কেন? কি এমন দুঃখ যে আপনাকে কাঁদাচ্ছে? তখন হযরত হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি অশ্রুসিক্ত চোখে তার দিকে তাকালেন। তারপর কাঁপা কণ্ঠে বললেন, ভাই, আমি জানি না, হয়তো আমি এমন কোনো গুনাহ করে ফেলেছি যা আল্লাহর অপছন্দ। হয়তো কোনো ভুল, কোনো পাপ আমার অজান্তেই হয়ে গেছে। আমি ভয় পাই যদি কিয়ামতের দিন আল্লাহ আমাকে বলেন, হাসান, তোমার কোনো আমলেই আমার দরবারে গ্রহণযোগ্য নয়, আমার কাছে তোমার জন্য কোনো স্থান নেই, তাহলে আমার কি হবে? কোথায় আমি যাব? এই ভয়ে আমি কাঁদছি। সেই ব্যক্তিটি এই কথা শুনে স্তব্ধ হয়ে গেলেন। মনে মনে বলতে লাগলো, একজন মহান আলেম যিনি সারা জীবন ইবাদতে কাটিয়েছেন, যার তাকওয়া ও সাধুতার জন্য গোটা শহর তাকে শ্রদ্ধা করে, তিনি যদি এভাবে কাঁদেন তাহলে সাধারণ মানুষের কি হবে? একবার বসরা নগরীতে অনাবৃষ্টির কারণে দীর্ঘদিন বৃষ্টি হয়নি। মাটি ফেটে চৌচির, শস্য ক্ষেত মরে গেছে, নদী নালা শুকিয়ে গেছে,
দুর্ভিক্ষ নেমে এসেছে নগর জুড়ে। একদিন একদল মানুষ হযরত হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহির দরজায় এসে কাঁদতে কাঁদতে বললেন, হুজুর, আমরা কি করব? বৃষ্টি না হলে আমরা সবাই মারা যাব। দয়া করে আল্লাহর দরবারে দোয়া করুন যেন তিনি আমাদের জন্য বৃষ্টি বর্ষণ করেন। তখন হযরত হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি কিছুক্ষণ নীরব থাকলেন। তারপর দুঃখ ভারাক্রান্ত কণ্ঠে বললেন, তোমরা যদি বৃষ্টি পেতে চাও তাহলে আমার মতো গুনাহার মানুষকে শহর থেকে বের করে দাও। আমি মনে করি আমার পাপের কারণেই এই দুর্যোগ নেমে এসেছে। এই কথা শুনে সবাই অবাক হয়ে গেল। তারা কিছুই বুঝতে পারল না যে ব্যক্তিটি সারা জীবন ইবাদতে কাটিয়েছেন, যিনি রাতভর কাঁদেন, তিনি কিভাবে পাপী হতে পারেন। অতঃপর সেই রাতে হযরত হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি একাকী এক নির্জন স্থানে চলে গেলেন। সেখানে গিয়ে দুহাত তুলে আল্লাহর দরবারে বিনম্র কণ্ঠে কাঁদতে কাঁদতে দোয়া করতে লাগলেন, হে আমার রব, আমি জানি আমি পাপী। আমার গুনাহের কারণে যদি তুমি বৃষ্টি বর্ষণ না করো তবে এই মানুষগুলোর কি দোষ? ওরা তৃষ্ণার্ত, ওদেরকে তুমি রহমত দাও। হে পরওয়ারদিগার, তুমি যদি আমাকে ক্ষমা না করো তবে আমার কি হবে? তার চোখ দিয়ে ঠলঠল করে অশ্রু ঝরছিল। সে রাতে তিনি এতটাই কাঁদলেন যে তার দাড়ি সম্পূর্ণ ভিজে গেল। অতঃপর আল্লাহ রাব্বুল আলামিন তার দোয়া কবুল করলেন। রাত পেরিয়ে ভোর হতেই আকাশ কালো মেঘে ঢেকে গেল। এরপর এমন প্রবল বৃষ্টি নামলো যে পুরো বসরা নগরী জুড়ে আনন্দের বন্যা বয়ে গেল। মানুষ দৌড়ে বের হয়ে আসলো, হাত তুলে বলল, সুবহানাল্লাহ, আল্লাহ আমাদের দোয়া কবুল করেছেন। হযরত হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহের আল্লাহ ভীতি এতটাই গভীর ছিল যে তাকে দেখলে মনে হতো তিনি যেন কোনো অপরাধী যাকে ফাঁসির মঞ্চে তোলা হচ্ছে। তার চোখে সবসময় অশ্রু, তার মনে সবসময় ভয় ছিল। সবসময় ভাবত, কি জবাব দেব আমি আল্লাহর দরবারে? তিনি ছিলেন সে যুগের অন্যতম বিখ্যাত আলেম, একজন ওলি, অথচ কখনো তাকে হাসতে দেখা যায়নি। সারা জীবন তিনি আল্লাহর প্রেমে কাঁদতেন, ইবাদতে মগ্ন থাকতেন আর ভাবতেন, আমার আমল কি কবুল হবে? এই গল্প আমাদের জন্য বড় শিক্ষা। যদি একজন হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহির মতো আল্লাহওয়ালা ওলি এতটা ভয় পান তবে আমাদের কি অবস্থা হবে? আমরা কি আল্লাহর দরবারে নিজেকে উপস্থাপন করার জন্য প্রস্তুত? এই প্রশ্নের উত্তর আমাদের প্রত্যেকের হৃদয়ে প্রতিধ্বনি হওয়া উচিত। হে আল্লাহ, আমাদের অন্তরে তোমার ভয় দাও, আমাদের আমল কবুল করো, আমাদের সহজ সরল রাস্তায় চালাও। প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানোর পথে চালিত করো এবং আমাদের সকলকে ক্ষমা করে দাও। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সকলকে ক্ষমা করে দেয়। আমরা সকলেই বলি আমিন। আসসালামু আলাইকুম।